ফার্স্টে ছিল মাজার সমস্যা, জি, তারপর আস্তে আস্তে আমার হিপের সমস্যা, মাসেল পাওয়ার ছিল না, এখানে হাঁটুতে শক্তি পাইতাম না। তো এখানে ট্রিটমেন্ট নেওয়ার পরে আল্লাহর রহমতে আমি মোটামুটি অনেকটাই মানে যে সমস্যা নিয়ে আসছি ওই সমস্যাটা আমার এখন আপাতত নাই, আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আমাদের আজকে আরেকজন রুগী। তো ডিপিআরসিতে এভাবে অনেকের ধারণা, অনেকে বলে যে স্যার আপনি মনে শুধু প্রবাসীদের চিকিৎসা করেন। আমি সবারই চিকিৎসা করি, তবে প্রবাসী রুগীরা আমাদের কাছে মানে অন্য কোথাও যায় না, এখানে আসে। আর দেশি রুগী তো দেশের বিভিন্ন জায়গায় সুযোগ পায় যাওয়ার ব্যবস্থা। ধরেন দিনাজপুরের রুগী আগে তো দিনাজপুরে ডাক্তার দেখাবে, কক্সবাজার রুগী কক্সবাজারে ডাক্তার দেখাবে, দেখাইতে দেখাইতে আমাদের কাছে আসে। আর বিদেশি রুগী যেহেতু ঢাকা এয়ারপোর্ট হইয়া বিভিন্ন জায়গায় যাওয়া লাগে, প্লাস আমাদের একজন ভালো হইলে আরেকজন পাঠায়, এই জন্য প্রবাসী রুগী আমাদের কাছে সরাসরি আসে, সময় নষ্ট করে না, বিকজ ওনাদের সময় হাতে থাকে না, 1 মাস 1.5 মাস 2 মাস এরকম নিয়ে আসে, ঠিক না? আজকে আমাদের এই সোহেল সাহেব, আপনার তো প্রবাস থাকেন না? না জি স্যার, কোথায় থাকেন? আমি থাকি সাভার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। দেখছেন দেশি রুগী আছে, এই যে প্রমাণ দিলাম নাকি, জি স্যার। মানে এই যে আমার কাছেই থাকে, এই যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কাছে সাভারে, যে শ্যামলী আমাদের ডিপিআরসি থেকে বেশি দূরে না। এই রুগী দেখেন ঘুরতেছে ঘুরতেছে সারা বাংলাদেশ, পারলে বিদেশও যাইতো, যায় নাই মনে হয় বিদেশ চিকিৎসার জন্য, যান নাই। অনেক সমস্যা নিয়ে আসছে আমাদের কাছে। ওনার PLID বা ডিস্ক প্রলাপস, কোমরে L4-5, ঘাড়ে ডিস্ক প্রলাপস, C3-4, হাঁটুতে অস্টিও আর্থ্রাইটিস এবং 2 হিপ জয়েন্ট সবচেয়ে খারাপ, 2 হিপ জয়েন্ট ক্ষয়, আর্থ্রাইটিক চেঞ্জ, অনেকে AVN বলে। রুগী আমাদের কাছে এই সকল অনেকগুলো সমস্যা নিয়ে আসছে। আজকে কতদিন? আজকে স্যার 25 দিন। 25 দিন রুগী চলে যাবে। এখন রুগীর কাছে শুনি ওনার কী করতে হয়, ডিটেলস বলেন। আমার কাছে দেখেন এই যে রুগীর MRI, এক্সরে, এখানে অনেক টেস্ট মেস্ট আছে, এখানে আমরা রোগ নির্ণয় করছি, সব লিখে রাখছি এবং আমরা আধুনিক চিকিৎসা দিই। বলেন জনাব সোহেল সাহেব, আপনার কি সমস্যা? আগে একটু পরিচয় দেন তো, আপনার বাড়ি কোথায়? আলহামদুলিল্লাহ, আমার বাসা, আমি বর্তমানে এখন থাকি সাভার কেন্দ্রীয় গোপযোজন দুগ্ধ খামার ডেয়ারি ফার্মে, আর আমার হোম ডিস্ট্রিক্ট হলো নোয়াখালী। আচ্ছা, বলেন আমাদের এখানে কি সমস্যা নিয়ে ভুগতেছিলেন, কত বছর ধরে? আমি এখানে আজকে দীর্ঘ 4 বছর ধরে এই রোগ নিয়ে ভুগতেছেন। মানে কি সমস্যা ছিল? সমস্যা ছিল আমার ফার্স্টে ছিল মাজার সমস্যা, জি, তারপর আস্তে আস্তে আমার হিপের সমস্যা, মাসেল পাওয়ার ছিল না, এখানে হাঁটুতে শক্তি পাইতাম না। তো এখানে ট্রিটমেন্ট নেওয়ার পরে আল্লাহর রহমতে আমি মোটামুটি অনেকটাই মানে যে সমস্যা নিয়ে আসছি ওই সমস্যাটা আমার এখন আপাতত নাই, আলহামদুলিল্লাহ। হাইটটা দেখছেন এখন? আমি হাইটটা দেখছি, হাঁটতে পারি মোটামুটি এখন যেভাবে পারি, আর বাদ বাকিটুকু আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ইচ্ছা মোটামুটি আমি আরো সুস্থ হয়ে যাব। আপনারা তো ডাক্তার সাহেবরা মাংসপেশি রোগও মনে করছেন? হ্যাঁ, মাংসপেশি সমস্যা ছিল, আমার বলছিল মায়োপ্যাথি রোগ। হ্যাঁ, কিন্তু আমি আসলে ওই চিন্তা ধারণা নিয়ে আমি কোথাও যাই নাই, কিংবা ভয়ে আক্রান্ত হয়েছে। আমাদের এরও বলা হয়েছে পৃথিবীর কোথাও এই ধরনের ট্রিটমেন্ট হয় না, আবিষ্কার হয় না মায়োপ্যাথি। এইভাবে থেরাপি দেওয়া যাবে না ভাই, এই রোগীর মায়োপ্যাথি হয়নি। আমি বলছি মায়োপ্যাথি হয়েছে? জি না স্যার, মানে রোগ নির্ণয় হয় নাই, এবং রোগ নির্ণয় যখন হয়েছে ওনার PLID আর্থ্রাইটিক চেঞ্জ, দেখেন রুগী এখন শক্তি পাইছে, ব্যথা চলে গেছে নাকি? জি জি স্যার, আমার যে পরিমাণে আগে ব্যথা, আমার মাসলে হাতে দেওয়া যাইতো না। আল্লাহ না করে কোনো ডাক্তার যদি নিজের রোগ জানে মায়োপ্যাথি, এমনি অর্ধেক শেষ, ওখানে জীবন অর্ধেক শেষ। কারণ মায়োপ্যাথি সবচেয়ে বাজে একটা রোগ, মাংসপেশি রোগ নাকি? জি স্যার, আমার ওইটাই বলছিল, ওইটা বলে আমার আরো ডিপ্রেশনে ফালাই দিয়েছিল স্যার। কোনো ডিপ্রেশন না, আল্লাহ পাক প্রত্যেকের জন্য শিফার ব্যবস্থা রাখছে, এক একজনের এক একভাবে হবে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, এই রুগীর জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক ওনাকে ওনার সংসার, ওনার চাকরি বাকরি করতে পারে, আমরা রুগীদের সেবা দিতে পারি। আমাদের যে ডিপিআরসি টিম আছে, প্রত্যেকটা মেম্বার, একে ক্যামেরাম্যান, এখন পিছনে আছেন, শুতে শুরু করে একটা দারোয়ান, সবার জন্য আপনারা দোয়া করবেন, তাহলে এখানে আপনাদের ভালো সেবা দিতে পারবো। বদ দোয়া দিলেও তো সেবা দিতে পারবো না। আমি এখানে আপনাদের এখানে আপ টু বটম পর্যন্ত সবার ব্যবহার আত্মধনিক, মানে অমায়িক, মানে বলা ভাষা প্রকাশ করা না। আমি আরও হসপিটালে গেছি, দেখছি এদের ব্যবহারের সাথে আপনাদের ব্যবহার আকাশ পাতাল ডিফারেন্স। তো দোয়া করবেন এবং আমরা যেন আপনাদের চিকিৎসা সেবা দিতে পারি ঠিকমতো, আমরা যেন সুস্থ থাকি, আমরা সুস্থ থাকলে আপনাদের চিকিৎসা সেবা দিতে পারবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।